আমি আমার বাবাকে করেছি। তো চলুন জেনে আসি এই ঘটনার আসল রহস্য। আমাকে ধরুন। এই কথাগুলো ভোর 4টায় কাপা কাপা কণ্ঠে 999-এ ফোন করে বলেছিল এক তরুণী। স্থান সাভার, মসজিদপুর, কাঁঠাল বাগান। তার নাম জান্নাতুল জাহান শিফা, বয়স মাত্র 23। যাকে সে খুঁড়েছে সে তার জন্মদাতা পিতা আব্দুস সাত্তার, বয়স 58। সে পিতা নাকি গত 4 বছর ধরে নিজ মেয়েকে করে আসছিল। তার নাম ছিল হারুনুর রশিদ, বয়স মাত্র 58। গ্রামের মাটির ঘর থেকে সন্তানকে শহরে মানুষ করতে এসেছিলেন। নিজের স্বপ্ন বিসর্জন দিয়ে মেয়ের ভবিষ্যতের জন্য রাত দিন খেটেছেন। ভেবেছিলেন মেয়ে লিজা একদিন তার মুখ উজ্জ্বল করবে, কিন্তু হারুনুর রশিদের সব স্বপ্ন, সব বিশ্বাস, সব ভালোবাসা একদিন গলে গেল মেয়ের ছোড়া এক আঘাতে। লিজা ঢাকায় পড়তে আসে। হারুনুর রশিদ ভাড়া নেন ছোট্ট একটি ফ্ল্যাট। কিছুদিন পর মেয়ে জানায় তার 2 বান্ধবীও সাবলেট থাকতে চায়। বাবা কষ্ট করে রাজি হন। নিজের ঘর ছেড়ে ডাইনিং স্পেসে বিছানা পাতেন, কারণ একটা মেয়ের সম্মান, মেয়ের আরাম। কিন্তু ধীরে ধীরে তিনি দেখেন মেয়ের জীবনটা পাল্টে যাচ্ছে। রাত বিরাতে ফিরে আসা, ঘরে অদ্ভুত আচরণ, সবকিছু কষ্ট দিত হারুনুর রশিদকে। মেয়েকে বোঝানোর চেষ্টা করেন, অনুরোধ করেন তার বান্ধবীদের বিদায় দিতে। তাতে তারও বিপরীত প্রতিক্রিয়া হয়। মেয়ের চোখে তখন বাবাই যেন সবচেয়ে বড় শত্রু। একদিন তিনি তার মেয়েকে তার বান্ধবীদের সাথে আপত্তিকর অবস্থায় দেখতে পান। এমন একটা দৃশ্য দেখে ফেলেন যা কোনো পিতা কল্পনাও করতে পারে না। মেয়ে ও তার বান্ধবীরা এমন এক সম্পর্কে জড়িত যা সামাজিকভাবে গোপনীয়, কিন্তু নৈতিকভাবে ভেঙে দেওয়ার মতো। তিনি আর কিছু না বলে শুধু বলেন, তোমাদের জীবন তোমাদের, কিন্তু আমার ঘরটা আমাকে দাও ফিরে। এই কথাতেই যেন আগুন লেগে যায় মেয়ের মনে। পিতা বুঝেছিলেন মেয়ের পথ হারিয়ে গেছে, তাই থানায় সাধারণ ডায়েরি করেছিলেন, যেন অন্তত ভবিষ্যতে কেউ মেয়েকে বোঝাতে পারে। কিন্তু ততদিনে দেরি হয়ে গেছে। মেয়ে লিজা বুঝে যায় বাবা এখন তার লাইফস্টাইলের জন্য সবচেয়ে বড় হুমকি। তাই পরিকল্পনা করে সবচেয়ে নিরাপদ পথ, অপবাদ আর আবেগে নাটক। তাকে কেউ যেন দোষী না ভাবে সে ব্যবস্থা নিয়ে নেয় আগেই। এক রাতে ভোর রাতে হাতে বাবার দিকে এগিয়ে যায় নিজের জন্মদাত্রীর সন্তান। বারবার আঘাত করে। মৃত্যুর আগে বাবা শুধু বলেছিলেন, লিজা আমি তোর ভালো চাইছিলাম। এরপর মেয়ে একটাই নাটক সাজায়। সে নাকি বাবার শিকার। সমাজকে আবেগে ডুবিয়ে সে বলে, আমার জন্য বিচার চাই। এর আগেও একবার বাবার নামে এমন মিথ্যা মামলা করেছিলেন। আদালতে প্রমাণ না মেলায় বাবা ছাড়া পেয়েছিলেন। এবার সেই নিশ্চয়তা ছিল এইবার কাজ হবে। কিন্তু আজ তার বাবার লাশ পড়ে আছে শহরের মর্গে, একটা লাল রঙের কম্বলে ঢাকা। ভেতরে আর নেই কোনো ভালোবাসা, কোনো কান্না, কোনো অভিমান। হারুনুর রশিদ শুধু একজন বাবা ছিলেন, একজন সাহসী, নির্দোষ একা মানুষ, যার একমাত্র দোষ সে তার মেয়েকে ভালোবাসত। এই সমাজ কি কোনোদিন বুঝবে? সব সন্তান মায়ের কোলে জন্ম নেওয়া দেবতা হয় না। কখনো কখনো ওরা নিজেরাই হয়ে ওঠে সবচেয়ে নির্মম শত্রু। একটা শেয়ার, একটা চোখের জল, হয়তো হারুনের মতো আরেক